বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধ বসন্তের কোকিল। তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফোটে, দক্ষিণ বাতাস বহে, এই সংসার সুখের স্পর্শে শিহরিয়া ওঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করো। আর যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে, তখন কোথায় থাকো বাপু? যখন শ্রাবণের ধারায় আমার চালা ঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাকচিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা মাজা কালো কালো দুলালি ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও। রাগ করিও না, তোমার মতো আমাদের মাঝখানে অনেক আছেন। যখন নসিবাবু তালুকের খাজনা আসে, তখন মানুষ কোকিলে তাহার গৃহপুঞ্জ পুড়িয়া যায়। কত টিকি ফোঁটা তেরি চশমার হাট লাগিয়া যায়। কত কবিতা শ্লোক গীত হেঁটু ইংরেজি মেঠু ইংরেজি চোরা ইংরেজি ছেঁড়া ইংরেজিতে নসিবাবুর বৈঠকখানা পারাবত কাকলি সংকুল গৃহসৌধবৎ বিকৃত হইয়া ওঠে। যখন তাহার বাড়িতে নাচ গান যাত্রা পর্ব উপস্থিত হয়, তখন দলে দলে মানুষ কোকিল আসিয়া তাহার ঘর বাড়ি আধার করিয়া তোলে। কেহ খায়, কেহ গায়, কেহ হাসে, কেহ কাশে, কেহ তামাক পোড়ায়, কেহ হাসিয়া বেড়ায়, কেহ মাত্রা জড়ায়, কেহ টেবিলের নিচে গড়ায়। যখন নসিবাবু বাগানে যান, তখন মানুষ কোকিল তাহার সঙ্গে পিপিরার সারি দেয়। আর যে রাত্রে অবিশ্রান্ত বৃষ্টি হইতেছিল, আর নসিবাবুর পুত্রটির অকাল মৃত্যু হইল, তখন তিনি একটি লোক পাইলেন না। কাহারও অসুখ এজন্য আসিতে পারিলেন না, কাহারও বড় সুখ একটি নাতি হইয়াছে এজন্য আসিতে পারিলেন না, কাহারও সমস্ত রাত্রি নিদ্রা হয় নাই এজন্য আসিতে পারিলেন না, কেহ সমস্ত রাত্রি ঘোর নিদ্রা অভিভূত এজন্য আসিতে পারিলেন না। আসল কথা, সেই দিন বর্ষা, বসন্ত নহে। বসন্তের কোকিল সেদিন আসিবে কেন? তা ভাই বসন্তের কোকিল, তোমার দোষ নাই, তুমি ডাকো। ওই অশোকের ডালে বসিয়া রাঙা ফুলের রাশির মধ্যে কালো শরীর জ্বলন্ত আগুনের মধ্যগত কালো বেগুনের মতো লুকায়া রাখিয়া একবার তোমার ওই পঞ্চম স্বরে কু বলিয়া ডাকো। তোমার ওই কু রবটি আমি বড় ভালোবাসি। তুমি নিজে কালো, পরান্ন প্রতিপালিত, তোমার চোখে সকলই কু। তবে যত পারো ওই পঞ্চম স্বরে ডাকিয়া বলো কু। যখনই পৃথিবীতে এমন কিছু সুন্দর সামগ্রী দেখিবে যে তাহাতে আমার দেশ হিংসা ঈর্ষার উদয় হয়, তখনই উচ্চ ডালে বসিয়া ডাকিয়া বলিও কু। কেননা তুমি সৌন্দর্য শূন্য, পরান্ন প্রতিপালিত। যখনই দেখিবে লতা সন্ধ্যার বাতাস পাইয়া উপর্যুপরি বিন্যস্ত পুষ্পস্তবক লইয়া দুলিয়া উঠিল, অমনি সুগন্ধের তরঙ্গ ছুটিল, তখনই ডাকিয়া বলিও কু। যখন দেখিবে বকুলের অতি ঘন বিন্যস্ত মধুর শ্যামল স্নিগ্ধোজ্জ্বল পত্ররাশির শোভা আর গাছে ধরে না, পূর্ণ যৌবনা সুন্দরীর লাবণ্যের ন্যায় হাসিয়া হাসিয়া ভাসিয়া ভাসিয়া হেলিয়া দুলিয়া ভাঙিয়া গলিয়া উছুলিয়া উঠিতেছে, তাহার অসংখ্য প্রস্ফুট কুসুমের গন্ধে আকাশ মাতিয়া উঠিতেছে, তখন তাহারই আশ্রয়ে বসিয়া সেই পাতার স্পর্শে অঙ্গ শীতল করিয়া সেই গন্ধে দেহ পবিত্র করিয়া সেই বকুল কুঞ্জ হইতে ডাকিও কু। এখন আয় পাখি, তোতে আমাদের একবার পঞ্চম গাই। তুইও যে আমিও সে, সমান দুঃখের দুঃখী, সমান সুখের সুখী। তুই এই পুষ্প কাননে বৃক্ষে বৃক্ষে আপনার আনন্দে গায়া বেড়াস, আমিও এই সংসার কাননে গৃহে গৃহে আপনার আনন্দে এই দপ্তর লিখিয়া বেড়াই। আয় ভাই, তোতে আমাতে মিলে মিশে পঞ্চম গাই। তোরও কেহ নাই, আনন্দ আছে, আমারও কেহ নাই, আনন্দ আছে। তোর পুঁচিপাটা ওই গলা, আমার পুঁচিপাটা এই আফিংয়ের ঢেলা। তুই এই সংসারে পঞ্চম স্বর ভালোবাসিস, আমিও তাই। তুই পঞ্চম স্বরে কাকে ডাকিস, আমিই বা কারে? বল দেখি পাখি, কারে? যে সুন্দর তাকেই ডাকি, যে ভালো তাকেই ডাকি, যে আমার ডাক শোনে তাকেই ডাকি। এই যে আশ্চর্য ব্রহ্মাণ্ড দেখিয়া কিছুই বুঝিতে না পারিয়া বিস্মিত হয়ে আছি, ইহাকেই ডাকি। এই অনন্ত সুন্দর জগৎ শরীরে যিনি আত্মা, তাহাকে ডাকি। আমিও ডাকি, তুইও ডাকিস। জানিয়া ডাকি, না জানিয়া ডাকি, সমান কথা। তুইও কিছু জানিস না, আমিও জানি না। তোরও ডাক পৌঁছিবে, আমারও ডাক পৌঁছিবে। যদি সর্বশব্দগ্রাহী কোনো কর্ণ থাকে, তবে তোর আমার ডাক পৌঁছিবে না কেন? আয় ভাই, একবার মিলেমিশে দুইজনে পঞ্চম স্বরে ডাকি। তবে কুহুরবে সাধা গলায় কোকিল একবার ডাক দেখি রে। কণ্ঠ নাই বলিয়া আমার মনের কথা কখন বলিতে পাইলাম না। যদি তোরও ভুবন ভোলানো স্বর পাইতাম তো বলিতাম,
তুই আমার সে মনের কথা প্রকাশ করিয়া দিয়া এই পুষ্পময় কুঞ্জবনে একবার ডাক দেখি রে। কি কথাটি বলিব বলিব মনে গরিব, বলিতে জানি না, সেই কথাটি তুই বল দেখি রে। কমলাকান্তের মনের কথা এ জন্মে বলা হইল না। যদি কোকিলের কণ্ঠ পাই, অমানুষী ভাষা পাই, আর নক্ষত্রদিগকে শ্রোতা পাই, তবে মনের কথা বলি। ওই নীলাম্বর মধ্যে প্রবেশ করিয়া ওই নক্ষত্রমণ্ডলীর মধ্যে উড়িয়া কখনো কি কুহু বলিয়া ডাকিতে পাইব না? আমি না পাই, তুই কোকিল আমার হয়ে একবার ডাক দেখি দে।